ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আগের পর্বে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল নিয়ে আমরা কিছু থিওরি পোর্শন সেগুলো ভালো করে ফিল করেছি। আজকে আমরা শুরু করছি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের কিছু প্রবলেম সাম। ফার্স্ট এই সামটা নিয়ে সকলেরই একটু খুব ডাউট আছে এবং সেটা মানে একটু কনসেপশন বেসড এমসিকিউ একটা সাম। সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ চারটে অপশান দেওয়া আছে। এখন প্রথম যে কাজটা এই সামটা করতে গিয়ে আমাদের মানে যে কনসেপশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে কস থিটা রেঞ্জটা কত। কস থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে। আমরা সবাই জানি যে কস থিটার ভ্যালু -1-এর থেকে কখনো ছোটও হবে না এবং 1-এর থেকেও বড়ও হবে না। তাহলে কস থিটা লাইজ বিটুইন -1 অ্যান্ড 1। তাহলে সেক থিটা কোথায় থাকতে পারে? সেক থিটা কিন্তু এই জোনটায় থাকবে না। অর্থাৎ যদি আমরা একটুখানি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা এরকম, ধরো এটা -1 আর এইটা হচ্ছে 1, এইখানে হচ্ছে কস থিটা আর বাকি জায়গা থাকবে সেক থিটা। এখানে সেক থিটা আর এখানে সেক থিটা। নিশ্চিত তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কস থিটা -1 থেকে 1-এর মধ্যে থাকলে যখনই সেক থিটা মানে কস থিটা রেসিপ্রোকাল, দ্যাট ইজ কস থিটা যদি হাফ হয় তাহলে সেক থিটা হয়ে যাবে 2। তাহলে 2 মানে এটা কিন্তু 1-এর পরে চলে যাবে। কস থিটা হবে একটা প্রপার ফ্র্যাকশন। আরেকটু ভালো করে ফিল করো, কস থিটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন আর সেক থিটা হয়ে যাবে একটা কি ইমপ্রপার ফ্র্যাকশন। এইভাবে চিন্তাটা করো তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে এইবার এখানে আছে সেক্স স্কোয়ার থিটা। তাহলে আমরা দেখো আমরা এটা বলতে পারি যে সেক্স স্কোয়ার থিটা এইটা নিশ্চয়ই -1 থেকে 1-এর মধ্যে লাই করবে না। তাহলে সেক্স স্কোয়ার থিটা কী হবে? সেক্স স্কোয়ার থিটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু 1 হতে পারে। সেক্স স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 1 হতে পারে। কেন? সেক থিটাটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে সেক্স স্কোয়ার থিটা নিশ্চয়ই 1-এর থেকে বড় হবে। -1-এর থেকে যদি সেক থিটা ছোট হয় তাহলেও সেক্স স্কোয়ার থিটা 1-এর বড় হবে। ব্যাপারটা ভালো করে ফিল করার ব্যাপার আছে। ধরো -1-এর থেকে ছোট একটা ভ্যালু আমি ধরে দিলাম, ধরো -2। তাহলে সেক্স স্কোয়ার থিটা কত? -2 এর হোল স্কোয়ার দ্যাট ইজ 4। তাহলে হুইচ ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এখান থেকে আমি বললাম সেক্স স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 1। এইবার সেক্স স্কোয়ার থিটার ভ্যালুটা দেওয়া আছে 4xy বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে আমরা এবার লিখে নিই 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 1। এবার যেহেতু দেখো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ইনইকুয়েশন। সুতরাং দুদিকে যখন কোনো মাল্টিপ্লাই করব তখন খুব সাবধান থাকতে হবে যাতে যাকে দিয়ে মাল্টিপ্লাই করব সে পজিটিভ বা নেগেটিভ এটা কিন্তু ভেবে নিতে হবে। যদি তুমি দুপাশে নেগেটিভ দিয়ে কোনো মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু ইনইকুয়েশন সাইন কিন্তু উল্টে যাবে, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু হয়ে যাবে। এটা ইনইকুয়েশন যখন করাবো তখন আরো ভালো করে আলোচনা করা যাবে। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কখনোই নেগেটিভ হবে না। আমি যদি বোথ সাইডে আমি যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একটা পজিটিভ ভ্যালু। সুতরাং পজিটিভ ভ্যালু দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ব্যাপারটা কোনো ইনইকুয়েশন সাইন ডিস্টার্ব হবে না, গ্রেটার ইকুয়ালটাই থাকবে। তাহলে পরে আমরা এভাবে আলোচনা করতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার -4xy লেস ইকুয়াল টু 0। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy লেস ইকুয়াল টু 0। একটু সাইড চেঞ্জ করলে তোমরা ব্যাপারটাকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন লিখেছি। এবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy এইটা নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেস ইকুয়াল টু 0। এবার এটা একটা স্কোয়ার নাম্বার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কখনোই লেস দ্যান 0 হতে পারে না। এটা কিন্তু একমাত্র পসিবল কেস হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি ডিসিশন নিতে পারি যে অনলি পসিবল কেস হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। সো এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা একটা রেজাল্ট পেয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই। দেখো এখানে অপশন আছে এক্স ইকুয়াল টু ওয়াই, বিতে আছে আবার সিতে আছে। এবার বিতে আবার এক্স নট ইকুয়াল টু 0 আছে। তাহলে এইটা রেজাল্টটা কি আসবে সেটাও আমাদের একটু দেখতে হবে। দেখো আমরা যদি বোথ সাইডে আমরা একটা জিনিস খেয়াল করো যে সেক্স স্কোয়ার থিটা 4xy বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াই এটা কিন্তু কখনো 0 হবে না। এখানে আমরা এটা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই কখনোই 0 হবে না, নট ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা এইখান থেকে কি করে একটু মডিফাই করে দেখো বোথ সাইডে এই যে এক্স ইকুয়াল টু ওয়াই এসছে, আমি যদি বোথ সাইডে এক্স যদি অ্যাড করি
তাহলে 2x = 2x + y হতে পারে। এবার x + y নট ইকুয়াল 0 হয় তাহলে এখান থেকে বলতে পারি দ্যাট ইজ 2x নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ x নট ইকুয়াল টু 0। অর্থাৎ বি অপশনটা কিন্তু আমাদের রাইট হবে যে এটা পসিবল অনলি when x = y and x not equal to 0। এবার এই সামটা দেখা যাক। এই সামটাও খুব ইন্টারেস্টিং একটা সাম। sec θ + tan θ = e⁻x cos θ এর ভ্যালু ফাইন্ড করতে হবে। চারটে অপশন দেওয়া আছে। তাহলে প্রথম আমরা কি করব, যে ইকুয়েশনটা দেওয়া আছে sec θ + tan θ = e⁻x, সেখান থেকে cos θ আনবার জন্য আমরা একটা আগে প্ল্যানিং করে নিই যে sec স্কয়ার θ = 1 + tan স্কয়ার θ। তার মানে যদি আমরা এখানে ওই আইডেন্টিটিটা যেটা ক্লাস 10-এ আমরা শিখেছি সেটা যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা এখানে একটা সুবিধা পাবো। দেখো কিভাবে করা যায়। প্রথমে আমরা এটা লিখছি sec θ + tan θ, এটাকে আগে লিখে নিই equal to e⁻x। আচ্ছা, এবার আমরা বোথ সাইডে আমরা এটাকে যদি দেখো, আমরা আগে আইডেন্টিটা লিখে নিচ্ছি। আইডেন্টিটিটা হচ্ছে sec স্কয়ার θ - tan স্কয়ার θ = 1। যদি এই আইডেন্টিটি এখানে ইউজ করতে হয় তাহলে sec θ - tan θ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা সেই কাজটাই করছি, sec θ + tan θ এটা তো ছিলই, ইন্টু sec θ - tan θ equal to e⁻x into sec θ - tan θ implies that এটা a + b into a - b ফর্মে চলে এসেছে। তাহলে sec স্কয়ার θ - tan স্কয়ার θ equal to ওটা ছিল e⁻x - tan θ। তাহলে এটার ভ্যালু তো 1। তাহলে আমরা এটা আবার এইভাবে লিখতে পারি আচ্ছা sec θ - tan θ equal to 1/e⁻x। এটা নাম্বার 1, এটা নাম্বার 2। এবার এই 1 ইকুয়েশনটা আর নাম্বার 2 ইকুয়েশন যদি অ্যাড করি তাহলে tan আর tan ক্যান্সেল আউট হয়ে যাবে, tan আর -tan। তাহলে 1 + 2 gives 2 sec θ equal to e⁻x plus 1/e⁻x। তাহলে এবার এখান থেকে cos θ মানে খুব সহজেই আনা যাবে, implies that দেখো 2 into sec θ equal to e⁻2x plus 1/e⁻x equal to এই 2টা যদি ওদিকেই চলে যায় তাহলে আর cos θ জাস্ট রেসিপ্রোকাল হবে 2 into e⁻x by e⁻2x plus 1 এই ফর্মে এসছে। কিন্তু এখানে এরকম ফর্ম নেই। আচ্ছা, এখানে যদি আমরা একটু এই এমসিকিউ যে আনসারগুলো দেওয়া আছে তার সঙ্গে যদি ম্যাচ করাতে হয়, আমি দেখছি যে এই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। এখানে 2 আছে, ওখানে 2 into e⁻x আছে। তাহলে e⁻x যদি ডিনোমিনেটরকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে 2/e⁻x প্লাস e⁻−x। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কীরকম করে হলো। আর একটু দেখিয়ে দিচ্ছি যে 2 into e⁻x by e⁻x by e⁻2x plus 1 by e⁻x, এটা থেকে তৈরি হবে, এটা ক্যান্সেল আউট হলো, তাহলে 2/e⁻2x by e⁻x plus 1 by e⁻x। তাহলে এখান থেকে তৈরি হবে 2 divided by e⁻2x by e⁻x that is e⁻x plus 1 by e⁻x that is e⁻−x। তাহলে আমাদের বি অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার এই সামটা দেখো, ফাইন্ড দি ভ্যালু অফ cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8।
অ্যাঙ্গেলগুলো থেকে খেয়াল করলেই আমরা কিন্তু কীভাবে অঙ্কটা করতে হবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো π/8 আর যদি 7π/8 এই দুটো অ্যাড করলে তাহলে কিন্তু তোমাদের তৈরি হবে পাই। আবার 3π/8 আর যদি 5π/8 এই দুটো যদি অ্যাড করা যায় তাহলে পাই তৈরি হবে। অর্থাৎ এটা থেকে একটা ডিসিশন নিতে পারি আমরা যে এইটা আর এইটা একটা গ্রুপ তৈরি হতে পারে, আর এইটা আর এইটা একটা গ্রুপ তৈরি হতে পারে। এইবার আমরা কি করব, আমরা এই গ্রুপ তৈরি করার জন্য আমরা এইটাকে একটু মডিফাই করব আর এইটাকে একটু মডিফাই করব, চারটাকে মডিফাই করব না। এই যেটা সিঙ্গেল লাইন আছে দেখেছি আমি মার্ক করে দিয়েছি cos² π/8 আর cos² 7π/8, এর মধ্যে আমরা cos² 7π/8 কে অ্যাঙ্গেলটাকে একটু মডিফাই করব, আর cos² 3π/8 আর cos² 5π/8 এর মধ্যে এই cos² 5π/8 এর অ্যাঙ্গেলটাকে একটু মডিফাই করব। তাহলে cos² π/8 প্লাস cos² 3π/8 এই দুটোকে রেখে দিলাম ইনট্যাক্ট যেরকম আছে। এবার এটাকে চিন্তা করছি এভাবে, cos² অ্যাঙ্গেলটাকে আমরা লিখছি এভাবে 8π মাইনাস 3π/8, 5π কে লিখেছি 8π মাইনাস 3π, পরেরটাকে 8π মাইনাস π/8। এবার ঘটনাটা কি ঘটছে দেখো, cos² π/8 এটাকে কোনো ডিস্টার্ব করবো না, যেরকম আছে সেরকম থাকবে। এবার প্লাস cos² 8π/8 মানে হচ্ছে π মাইনাস 3π/8। ভালো করে খেয়াল করো, যেটা বলেছিলাম যে এই 3π/8 আর এইটা এই cos² 3π/8 আর cos² 5π/8 এবার দেখো সেম অ্যাঙ্গেলে কিন্তু চলে আসলো। এটাকে একটু মডিফাই করলেই দেখো এই অ্যাঙ্গেলের সমান কিন্তু অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। এটা দেখো cos² π মাইনাস π/8, ভালো করে খেয়াল করো, এই দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হচ্ছে। তাহলে এবার আমরা কি করব, আর একটু অ্যাঙ্গেলটাকে ঠিকঠাক করে নিই, cos² 3π/8 প্লাস দেখো পাই মানে হচ্ছে 180 মাইনাস 3π/8, তাহলে বুঝতে পারছো এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। যাই থাকুক কসটা কসই থাকবে, আর এখানে সাইনটা কোনো ম্যাটার করবে না, কেন স্কোয়ার আছে। তাহলে এইটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে cos² π মাইনাস 3π/8, তাহলে cos² 3π/8। আমি বলছি নেগেটিভ সাইনটা এখানে কনসিডার করার কোনো দরকার নেই, নেগেটিভ পজিটিভ, কেন ওটা যেহেতু স্কোয়ার আছে নেগেটিভ থাকলে ওটা পজিটিভ হয়ে যাবে। যাই হোক, এবার এটাও ওই একইভাবে cos² π/8। তাহলে পরের স্টেপে 2 ইন্টু দেখো দুটো cos² π/8, তার 2টা কমন নিলাম, cos² π/8 প্লাস cos² 3π/8। এইবার আমরা একটা চিন্তা করবো এইভাবে যে একটাকে যদি সাইনে কনভার্ট করে দেওয়া যায় তাহলে cos² প্লাস sin² হচ্ছে 1, এই আইডেন্টিটি এখানে ইউজ করার আমি চেষ্টা করব। তাহলে এটা কিভাবে পসিবল দেখো, যদি এটা আমরা 3π/8 এটাকে যদি আমরা এইভাবে করি 4π এভাবে অ্যাঙ্গেলটাকে চিন্তা করছি, 4π মাইনাস π/8, তাহলে 2 ইন্টু cos² π/8 প্লাস cos² 4π/8 মানে হচ্ছে π/2 মাইনাস π/8।
এবার অলরেডি কিন্তু এটা আমাদের ক্লাস মানে সেকেন্ডারি লেভেলের আমাদের কনসেপ্ট যে cos of 90 minus θ equal to sin θ, তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কয়ার পাই বাই 8, তাহলে এটার ভ্যালু হলো 2 into 1 দ্যাট ইজ 2, তাহলে আমাদের যে গিভেন এক্সপ্রেশনটা তার ভ্যালু হলো 2। Find the value of cos 24, cos 55, cos 125, cos 204 and plus cos of 300। আমাদের এখানে প্ল্যানিং যেটা আছে অঙ্কে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি থেকে বড় সেগুলোকে আমি একটু মডিফাই করে নেব। যেমন ধরো 24 ডিগ্রি বা 55 ডিগ্রি, এগুলোকে কোনো প্রবলেম নেই, ওগুলো যেরকম আছে সেরকম থাকুক। বাকি যেগুলো আছে সেগুলো 90 ডিগ্রি থেকে বড় আছে, তাহলে আমি সেগুলোকে নিয়ে একটু কাজ করব। তাহলে cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি প্লাস 35 প্লাস cos 90 ডিগ্রি ইন্টু 2 180 প্লাস 24 প্লাস cos 90 into 3 plus 30 degree। এইটাকে একটু আমি চেঞ্জ করছি, 90 প্লাস 35 করলে আমি এটা একটু এই অ্যাঙ্গেলের সঙ্গে মিশছে না, আমি এটা একটু অন্যরকম করে নিচ্ছি, 180 করে নিচ্ছি। 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 55 ডিগ্রি। তাহলে এবার cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি। এবার দেখো এটা 9 যেটা আমরা ট্রিকটা শিখেছিলাম এর আগের ক্লাসে, যে 90 যদি ইভেন মাল্টিপল হয় তাহলে cosটা cosই থাকবে, শুধু সাইনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। 90 ইন্টু 2 মাইনাস 55, এই অ্যাঙ্গেলটা বুঝতেই পারছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই সেকেন্ড কোয়াড্রেন্টে, এই অবধি হচ্ছে 180, তার থেকে 55 মাইনাস হবে, তার মানে এখানে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, তাহলে এটা তৈরি হবে মাইনাস cos 55। এখানে 24 আছে, এখানে 24 আছে, কাটাকুটি হতে পারে। তাহলে এটাও দেখো তাই একই গল্প, যে cos of 90 প্লাস 2, তাহলে cosটা cosই থাকবে, কারণ 90 এটা ইভেন মাল্টিপল। আর 90 ইন্টু 2 প্লাস 24, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কসটা নেগেটিভ, তাহলে মাইনাস cos 24 ডিগ্রি প্লাস, এবার এটার দিকে তাকাই, cos of 90 ইন্টু 3, মানে এটা 270 প্লাস 30, তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে এসেছে। আর 90-র অড মাল্টিপল, তাহলে কসটা সাইনে কনভার্ট হয়ে যাবে, তাহলে সাইন 30 ডিগ্রি। আর ফোর্থ কোয়াড্রেন্টে কসটা পজিটিভ। এখানে একটু ভালো করে খেয়াল করো যে আমি সাইন কনভেনশনের সময় বলেছিলাম, সাইন যখন ওটাকে ঠিক করা হবে যে প্লাস হবে মাইনাস হবে, সেটাই বলেছিলাম যে মাদার যে এই টিউরেটিক ফাংশন কসটা চেঞ্জ হয়ে সাইন হলো, তাহলে এটা অ্যাঙ্গেলটা আছে ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কার সাইনটা চিন্তা করব? মাদারের সাইন চিন্তা করব, অর্থাৎ যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে যাওয়া হচ্ছে সাইন, এখানে কি সেটা না কস, তাহলে কসটা এখানে এই ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে প্লাস সাইন 30 হয়ে গেল। ঠিক আছে, এবার cos 24 ক্যান্সেল আউট হলো, cos 55 ক্যান্সেল আউট হলো, সাইন 30 আমরা জানি হাফ, তাহলে ভ্যালু অফ দিস গিভেন এক্সপ্রেশন ইজ হাফ। এবার এই সামটা দেখো, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, এটার সলভ করতে হবে, অর্থাৎ থিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। আর থিটার কিন্তু রেঞ্জ বলা আছে 0 থেকে 360-র মধ্যে। তাহলে আমরা এমনি মোটামুটি জানি যে সাইন 30-র ভ্যালু হয় হাফ, তাহলে সেটা থেকেই কাজ শুরু করব। সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, এটা দেওয়া আছে।
তাহলে এটা আমরা লিখতেই পারি যে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন 30। এবার আমাকে একটু ভাবতে হবে যে কোন কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ হয়। একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আর একটা ফোর্থ কোয়াড্রেন্টে। এই দুটো কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ হয়, তাহলে সাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকবে সে অ্যাঙ্গেলটা এই দুটো কোয়াড্রেন্টে থাকবে। তাহলে প্রথমে একটা নিয়ে ভাবি, ধরো এই কোয়াড্রেন্টে যদি আনতে হয় তাহলে ব্যাপারটা এইভাবে আমি লিখতে পারি যে সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো তোমাদের যে টেকনিক শিখেছি সাইন 180 প্লাস 30, যেহেতু 180 90 ইভেন মাল্টিপল, 90 ইন্টু 2 90 ইভেন মাল্টিপল, তাহলে এটা কিন্তু সাইনটা চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে। আর এটা থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ, সো মাইনাস সাইন 30 মাইনাস হাফ। তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কি হলো সাইন 210। তাহলে এখান থেকে আমি থিটার একটা ভ্যালু পেয়েছি 210 ডিগ্রি, কারণ 210 লাইজ বিটুইন 0 and 360। এবার ফোর্থ কোয়াড্রেন্টে আসি, এখানেও সাইন থিটা নেগেটিভ হতে পারে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, আমি এটা লিখলাম ইকুয়াল টু মাইনাস সাইন 30। ঠিক একইভাবে এগোচ্ছি, সাইন মাইনাস সাইন 30। এবার ফোর্থ কোয়াড্রেন্টে যদি তৈরি করতে হয় তাহলে সাইন 360 মাইনাস 30 ডিগ্রি। দেখো তো 360 মানে 90 ইন্টু 4, 90 ইভেন মাল্টিপল, সো সাইন রিমেন্স সেম, সাইন্স মানে সাইন থাকবে, কস হবে না। আর এটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে নেগেটিভ, সো ইট গিভস মাইনাস সাইন 30। তাহলে অ্যাঙ্গেলটা কি হলো সাইন 330 ডিগ্রি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 330 হলে থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি 330 ডিগ্রি। 330 ডিগ্রি লাইজ বিটুইন দিস রেঞ্জ, সো solutions are 210 and 330 ডিগ্রি। এখানে আরেকটা জিনিস ভাবা যেতে পারে যে এই যে যখন ফোর্থ কোয়াড্রেন্টে আমি তৈরি করছি না, তখন আমি করছি এই মাইনাস সাইন 30কে লিখছি 360 মাইনাস 30। তা এটাকে 270 প্লাস 30 করলে তো আমাদের ফোর্থ কোয়াড্রেন্টই থাকবে। তাহলে আমি এরকমভাবে কেন লিখব না, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, সো ইট ইজ মাইনাস সাইন 30। আর এটা বললাম মাইনাস সাইন 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এরকম করা যায়। দেখো এইটাকে কিন্তু কখন এটা লেখা যায় না, কারণ 270 দ্যাট মিনস 90 ইন্টু 3, 90 অড মাল্টিপল। তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু তৈরি হবে, মাইনাস রয়েছে ঠিক আছে, এইটা আচ্ছা এই মাইনাসটা দরকার নেই, এই মাইনাসটা তো আমরা রিমুভ করে দিচ্ছি। 90 ইন্টু 3, তাহলে সাইনটা কিন্তু কসে কনভার্ট হয়ে যাবে, কস 30 ডিগ্রি। আর এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা তোমার হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস কস 30। তাহলে মাইনাস সাইন 30কে কখনোই সাইন অফ 270 প্লাস 30 লেখা যায় না, কেন সাইন অফ 270 প্লাস 30 কিন্তু মাইনাস কস 30। যে কোনো অঙ্ক করবার আগে আমি বারবার যেটা বলি যে একটা অঙ্ক করে ফেলাটাই সব নয়, অঙ্কর প্ল্যানিংটাই হচ্ছে আসল। আমরা যে অঙ্কটা কিভাবে করব এবং কেন করব এইটা যখন আমরা ফিল করতে পারবো, তখন কিন্তু তোমার কাছে এরকম আননোন কিছু সাম কিন্তু নিজে তুমি ক্র্যাক করতে পারবে। একটা করা অঙ্ক অনেকে পারে, কিন্তু আননোন সাম যদি ফেস করতে হয় তাহলে যে অঙ্কগুলো আমরা করবো সে অঙ্কগুলো কেন করছি, স্টেপগুলো সেগুলোকে ভালো করে আগে বুঝতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে ধরো tan of pi by 12, 5 pi by 12, 7 pi by 12, tan of 11 by 12 equal to 1 প্রুভ করতে হবে। তাহলে আমরা এখানে প্ল্যানিংটা ক্লিয়ার করছি। দেখো প্রথমে অ্যাঙ্গেলগুলো থেকে ফলো করো, পাই বাই 12 আর হচ্ছে 11 পাই বাই 12, এরা কিন্তু যদি অ্যাড করো তাহলে দেখো ঠিক পাই চলে আসছে। আর এরকম 5 পাই বাই 12 বা 7 পাই বাই 12 এটাও অ্যাড করলে কিন্তু পাই চলে আসছে। এটা গেল একটা মানে অবজারভেশন, একটা অঙ্ক দেখে তো একটা অবজারভেশন হবে। এই অবজারভেশনটার পরে আরেকটা কথা যে 1 করতে হবে, তার মানে এখানে যেহেতু ট্যানের ব্যাপার আছে সবই,
এবং সবই গুণের আকারে আছে, প্রোডাক্ট আকারে আছে, তাহলে ট্যান ইন্টু কট করতে হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই কিছু কিছু দুটো ট্যানকে যদি কট করে দিতে পারি তা, এবং বাকি যে ট্যানগুলো পড়ে থাকবে তাদের অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি করতে পারি, তাহলেই কিন্তু ওই কাটাকুটি করে 1 আসতে পারে। এটা হচ্ছে আমাদের একটা স্টার্টিংয়ের প্ল্যানিং। এবার আমরা অঙ্কটা শুরু করছি সেই কনসেপশন থেকেই। দেখো, আমরা এটা লিখে দিচ্ছি tan π/12, এটাকে কোনো ডিস্টার্ব করছি না। এবার এইটাকে ডিস্টার্ব করব। দেখো, ট্যানকে যদি কট করতে হয় তাহলে tan of 90 - θ = cot θ। তাহলে এখানে আমার 90 - θ একটা অ্যারেঞ্জ করতে হবে। তাহলে সেটা দেখো কিভাবে করা যায়। যদি আমি এটাকে 5πটাকে যদি আমি লিখি 6π - π/12, তাহলে দেখো একটা 90 - θ কনসেপ্ট চলে আসছে। কেন 6π/12, দ্যাট মিনস π/2। তাহলে ইন্টু এর পরেরটা tan of 7π/12, তাহলে এইটা আমরা যদি tan 6π + π/12 করলাম, ওই লক্ষ্য একটাই। আচ্ছা, দেখা যাক। tan of 6π + π/12 ইন্টু tan of, এইটাকেও আমরা চেঞ্জ করে নিচ্ছি 12π - π/12। এইবার দেখি কি আসে। দেখো, tan π/12 ইন্টু tan 6π/12, দ্যাট মিনস এটা হচ্ছে π/2 - π/12 ইন্টু tan 6π/12, দ্যাট মিনস π/2 প্লাস π/12, আর ইন্টু tan 12π/12, দ্যাট মিনস π - π/12। সমস্ত π/12 এর রেসপেক্টিভ অ্যাঙ্গেলগুলো চলে এসছে। তাহলে ইকুয়াল টু tan π/12, tan 90 - θ, দ্যাট মিনস cot θ, cot π/12। এবার tan of 90 + θ, এটা তো cot হবেই, cot π/12 হবেই। আর এটা বুঝতেই পারছো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ, তাহলে মাইনাস cot π/12 হলো, ইন্টু tan of π - π/12, তাহলে এইটা ট্যানই থাকবে, tan π/12। আর এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে π - π/12, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কিন্তু নেগেটিভ, তাহলে মাইনাস tan π/12। এইবার দেখো tan π/12 ইন্টু cot π/12, দ্যাট মিনস 1, আর মাইনাস মাইনাস এটা তো প্লাস হয়ে গেল, আর cot π/12 tan π/12 ইন্টু 1, তাহলে দ্যাট হুইচ গিভস 1, সো ইকুয়াল টু রাইট সাইড। প্রুভড। tan θ ইকুয়াল টু 15/8, cos θ হচ্ছে নেগেটিভ, আর ফাইন্ড দি ভ্যালু অফ দিস এক্সপ্রেশন। তাহলে প্রথমে আগে আমরা ভ্যালু পুট করার আগে এটাকে একটু ঠিকঠাক করে নিই। সাইন অফ মাইনাস থিটা তোমরা জানো, মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, আর সেক অফ মাইনাস থিটা জানি কস আর সেক মাইনাস সাইনকে অ্যাবজর্ব করে নেয়, খেয়ে ফেলে, এইভাবেই চিন্তা করো, প্লাস সেক থিটা। তাহলে এইবার আমার ভ্যালু পুট করতে হবে। ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে 15/8, কিন্তু সাইন কস সেক এই ভ্যালুগুলো দেওয়া নেই, এই ভ্যালুগুলো তৈরি করতে হবে। এবার আমরা তৈরি করার জন্য একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম। এটা ধরি, যদি থিটা ধরি, ট্যান থিটা মানে 15/8, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে √15² প্লাস 8², দ্যাট ইজ √225 প্লাস 64 289, দ্যাট ইজ 17। তাহলে হাইপোটেনিউজ 17 হলো। এবার আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার ভ্যালু, সেক থিটার ভ্যালু সব বসিয়ে দিতে পারি, কিন্তু এখানে আর একটা কিছু বলার আছে। সেটা হচ্ছে, দেখো প্রথমে ট্যান থিটা ইকুয়াল টু 15/8 আর কস থিটা নেগেটিভ বলা আছে। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন নেব যে থিটা কোন কোয়াড্রেন্টে লাই করে।
ট্যান থিটা যদি পজিটিভ হয় আর কস থিটা যদি নেগেটিভ হয়, এটা একমাত্র পসিবল থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টেই আমরা জানি অল সাইন ট্যান কস, আমি তোমাদের প্রথম ক্লাসেই শিখিয়েছিলাম অল সাইন ট্যান কস। তাহলে এই থার্ড কোয়াড্রেন্টে ট্যানটা হচ্ছে পজিটিভ আর কস থিটা নেগেটিভ, তাহলে থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানে আমরা লিখছি, এখানে একটু লিখে নেবে যে সিন্স tan theta is positive greater than 0, কারণ 15/8 which is positive and cos theta less than 0, therefore theta lies in third quadrant. এই ডিসিশনটা আমরা দিলাম। এইবার সাইন কস আর সেক এর ভ্যালুগুলো কি হবে? সাইন থিটা আমরা জানি সাইন থিটা হচ্ছে p/h 15/17, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ সাইন চলে আসবে। কস থিটা, কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ 8/17, তাহলে অবশ্যই একটা নেগেটিভ সাইন আসবে, বলেও দেওয়া আছে কস থিটা নেগেটিভ। আর সেক থিটা এটা রেসিপ্রোকেট করে দেবো। তাহলে এবার ভ্যালুগুলো জাস্ট প্লাগ ইন করো। মাইনাস সাইন থিটা ভ্যালু হচ্ছে -15/17, মাইনাস কস থিটা হচ্ছে -8/17, মাইনাস ট্যান থিটা, তাহলে ট্যান থিটা হচ্ছে 15/8, আর সেক থিটা এটা হচ্ছে -17/8। এবার এটা একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে এটা ক্যালকুলেট করলে -23/68। এবার এই সামটা, এটা অনেকবার পরীক্ষায় এসছে এই সামটা, ফাইন্ড সাম অফ n টার্মস সাইন থিটা প্লাস সাইন অফ পাই মাইনাস থিটা প্লাস সাইন অফ 2π প্লাস থিটা প্লাস সাইন অফ 3π প্লাস থিটা, এইভাবে এটা কন্টিনিউ চলছে। এর ভ্যালুটা কি হবে? তাহলে এখানে আমরা প্রথমে যে টিউরেটিভ ফাংশনগুলো আছে সেগুলোকে একটু মডিফাই করে নিই। ইকুয়াল টু এটা সাইন থিটা, ঠিক আছে, সাইন অফ পাই প্লাস থিটা, তার মানে 180 প্লাস থিটা, 90 ইভেন মাল্টিপল, তাহলে সাইনটা সাইনই থাকবে। 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ, তাহলে এটা তৈরি হবে যে মাইনাস সাইন থিটা, প্লাস সাইন অফ 2π প্লাস থিটা, এটাও সাইন থিটাই হবে, কিন্তু অ্যাঙ্গেলটা বুঝতেই পারছো 2π প্লাস থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, কারণ 2π পুরো একদম 360 হলো, 360 পরে প্লাস থিটা হলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, তাহলে এখান থেকে সাইন থিটা তৈরি হলো। এবার এই যে 3π প্লাস থিটা এটাকে করলে দেখবে মাইনাস সাইন থিটা হচ্ছে, তাহলে এইরকম করে চলছে ব্যাপারটা। এখন কি হবে? এখানে ফাইন্ড সাম অফ n টার্মস, এখানে একটা টুইস্ট আছে এখানে এই জায়গাটায়। n এর ভ্যালু ইভেন আর অডের জন্য দু রকম রেজাল্ট হবে। তাহলে n যদি মনে করো ইভেন হয়, দেখো এখানে ইভেনই আছে, মনে করো 4টে টার্মই আমি করলাম ইভেন 1 2 3 4, তাহলে কাটাকুটি হয়ে 0 আসবে। তাহলে গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু 0। আর যদি n ইকুয়াল টু অড হয়, ফিল করো, ধরো আমি অড মানে 3টে নিয়েছি এইখান থেকে এই অবধি, তাহলে কাটাকুটি হয়ে সাইনই থাকবে। তাহলে গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু সাইন থিটা। তাহলে দুটো রেজাল্ট, একটা হচ্ছে n ইকুয়াল টু ইভেনের জন্য একটা রেজাল্ট, ইভেন হলে 0 হবে, আর যদি n হয় তাহলে অবশ্যই এক্সপ্রেশনটার ভ্যালু সাইন থিটা হবে। আজকে এই পর্যন্ত, আরও কিছু সাম পরের পর্বে আমরা আলোচনা করবো, কিছু ডাউট সাম তোমরা যদি তোমাদের থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে।